আসসালামু আলাইকুম। আজকে চোখের যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেটা আসলে একজন বাবা-মার জন্য বা একজন ডক্টরের কাছে সবসময় হচ্ছে যে ছোট বাচ্চার বাবা-মারা যারা বাচ্চারা চশমা পরে সবসময় আরকি উদ্বিগ্ন হয়ে থাকে এবং তারা অনেক সময় দেখা যায় যে আ যখনই দেখে যে এই সমস্যাটা হতে থাকে তারা দেখা যায় ডক্টর চেঞ্জ করছে বা দেখা যাচ্ছে যে তারা হচ্ছে যে আশাহত হয়ে যাচ্ছে। আশাহত হয়ে ট্রিটমেন্টই অনেক সময় বন্ধ করে দিচ্ছে। সেই সমস্যাটা কি? যে আমার বাচ্চা চোখে চশমা দিচ্ছে, চশমা দেওয়ার পরও দেখা গেল যে আমার বাচ্চার পাওয়ার কমছে না। উল্টা বারবার শুধু বাড়ছে। এই ভয়ে দেখা যায় যে অনেক প্যারেন্টসরা বাচ্চাকে ডক্টরের কাছে নিয়ে যেতেই আর চায় না বা বারবার ডক্টর পরিবর্তন করতে চায়। একটা জিনিস মনে রাখবেন যে চোখের যেটা পরিবর্তন হবে সেটা হবেই। সেটা আপনি ডক্টর চেঞ্জ করলেও হবে। আপনি ট্রিটমেন্ট মানে বন্ধ করে দিলে সেটা উল্টা আরও বেশি ক্ষতির দিকে যাবে। আর একটা জিনিস কি অনেক সময় দেখা যায় যে যেসব বাচ্চারা ডিভাইস খুব বেশি ব্যবহার করে কম্পিউটার বা টিভি বা এই টাইপের যেগুলো বেশি ব্যবহার করে তাদের পাওয়ারগুলো খুব দ্রুত বাড়তে থাকে, খুব দ্রুত বাড়তে থাকে। তো আমরা হচ্ছে যদি একটু চেষ্টা করি যে বাচ্চাকে দিনে কয়েক ঘন্টার জন্য একটু বাহিরে নিয়ে যাওয়া, যাতে সে দূর জিনিসগুলো দেখছে, বাহিরের আশেপাশে সব জিনিসের দিকে তাকাচ্ছে, একদিকে তাকিয়ে থাকতে হচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু এই পাওয়ারগুলো ইনক্রিজ হওয়ার বা এই পাওয়ারগুলো বৃদ্ধি হওয়ার সম্ভাবনা অনেকটুকু কমে যায়। যে সকল বাচ্চারা মাইনাস পাওয়ারে চশমা পরে সে সকল বাচ্চাদের প্যারেন্টসদেরকে এই জিনিসগুলো খুব সতর্কভাবে থাকতে হবে। দেখা যায় যে বাবা-মারা খুব ব্যস্ততা থাকে সেই কারণে টিভি দেখতে দিয়ে দিচ্ছে বা মোবাইল দিয়ে দিচ্ছে। এগুলো করা যাবে না। আপনার বাচ্চার চোখের পাওয়ার যাতে বৃদ্ধি না পায় সেদিকে আপনাদের নিজেদেরও একটু কষ্ট করতে হবে। আপনাকে দেখা গেল বাচ্চাকে যত বেশি কম একটু মোবাইলটা কমায় দিতে হবে, টিভি দেখাটা কমিয়ে দিতে হবে এবং বাচ্চাকে চেষ্টা করবেন যে দিনের ১ থেকে ১.৫ ঘন্টা যাতে আপনার বাচ্চা একটু বাহিরে তাকায় বা বাহিরে দেখে, বাহিরের জিনিসগুলোর সাথে তার যাতে সংযুক্ত থাকে। ১ হলো এটা। ২ হলো আপনাকে চিন্তা করে রাখতে হবে যে আপনার বাচ্চার ২২ বছর পর্যন্ত এরকম পাওয়ার বাড়তেই পারে। এরপরে হয়তোবা একটা জায়গায় এসে ফিক্সড হয়ে যেতে পারে। আর এরপরও আরেকটা জিনিস হলো যাদের দেখা গেল যে ফ্যামিলিয়াল হিস্ট্রি আছে, যেমন ধরেন বাবা-মা, ভাই-বোন সবাই চশমা পড়ছে, তাদের ক্ষেত্রে এরকম পাওয়ার রেগুলারলি বাড়তে পারে। সেক্ষেত্রে যে অনেকে যেমন ধরেন আপনার ট্রিটমেন্ট যে বন্ধ করে দিচ্ছেন যে বাচ্চা হচ্ছে খুব বেশি পাওয়ার বারবার বৃদ্ধি পাচ্ছে ভয়ে ট্রিটমেন্ট বন্ধ, এইটা করা যাবে না। অবশ্যই আপনার বাচ্চার যেটা লাগবে সেই নিয়ম অনুযায়ী চশমা পরিয়ে দিলে আশা করা যায় যে হয়তোবা আপনার মানে পাওয়ারটা আগে থেকে কমে আসতে পারে এবং যেই জিনিসগুলো বললাম ডিভাইস রিলেটেড যেগুলো, এগুলো অবশ্যই বাচ্চাকে যত কম দিবেন এই সমস্যাগুলোর থেকে আশা করা যাবে যে বাচ্চাটা দ্রুত মানে পাওয়ার বৃদ্ধিটা কমিয়ে আনা যাবে। ধন্যবাদ।